আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা 40 ইঞ্চি বডির কামিজ কিভাবে কাটিং করতে হয়। সর্বপ্রথম আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। একটা সিঙ্গেল পাট্টা নিয়েছি। এখানে পাট্টাটা হচ্ছে পিছনের, যেহেতু এটাতে এমব্রয়ডারি অনেক কাজ আছে, আমরা তার কারণে পিছনের পাট্টাটা আগে কাটিং করে নিচ্ছি। এখন এই যে ভাঁজটা সামনের দিকে দিয়ে আমরা মাঝখান বরাবর করে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা হচ্ছে, আমরা এখান থেকে বডির কাপ থেকে, আমাদের এই কাপ থেকে মোহরার জন্য আমরা দিব 7.5 ইঞ্চি। তারপরে আমাদের এখান থেকে এ পর্যন্ত দিব আমি 20 ইঞ্চি। 20 ইঞ্চি দেওয়ার পরে আমাদের এখানে যে দুই ভাঁজের ভাঁজ আছে, এখানে দুই ভাঁজ করে আমরা এক ভাঁজে ভাঁজ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন মাপ। ঠিক আছে, দেওয়ার পর আমরা এখানে মার্জিন গুলা টেনে নেব। যেহেতু জামাটার নিচের পাট্টাটা দেখা যাচ্ছে না, আমরা এটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে মেন গুরুত্বপূর্ণ কাজ যেগুলো, আমরা এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের জন্য কামিজ কাটা একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের যে বডির মাপ, আমরা বডির মাপটা দিব এখান থেকে। বডির মাপটা আমরা দিচ্ছি 40 ইঞ্চি। 40-এ 4 ভাগের 1 ভাগ 10। কোমর হচ্ছে 37, 4 ভাগের 1 ভাগ। আবার এখানে আমরা 40 ইঞ্চি দিচ্ছি। তারপর আমাদের যে এখানে যে কাঁধের যে মাপটা, আমরা ওইটা দিব গলার এই শেপের জন্য। আমরা দিচ্ছি এখানে পাশ দিচ্ছি 3 ইঞ্চি 2 সুতা। তারপরে আমাদের যে ফুটের যে মাপটা, আমরা ওইটার জন্য এখান থেকে এই পর্যন্ত দিচ্ছি 3.5 ইঞ্চি। তাহলে আমাদের সিলাইয়ের পরে থাকবে 3 ইঞ্চি। তারপর দেওয়ার পর আমাদের এই শেপ কাটের যে অংশটা আছে, এটাকে এভাবে ধরে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। দাগটা দেওয়ার পর আমরা এখান থেকে এই পর্যন্ত আরেকটা দাগ দিব। শেপ কাটটাকে আমরা উঠাবো না, আমরা ঠিক এভাবে রাখা অবস্থা আমরা এভাবে হালকা রাউন্ড করে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদের যেহেতু এটা এখানে ঘের কম, এটা যেহেতু 3 পিস ছিল এমব্রয়ডারি করে, আমরা এখানে ঘের যা আছে আমরা পুরাটাই দিয়ে দিব ঘের। তারপর আমাদের এখান থেকে এ পর্যন্ত 12.5 ইঞ্চি। এটা আপনি চাইলে আরো বড় ছোট দিতে পারেন। তারপরে অনেকে আছে আমাদের এখানে যে মোড়ার যে শেপটা আছে ওইটা বুঝে না, তো আমরা এটাকে এ পর্যন্ত প্রথমে একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এ পর্যন্ত দিব 1 ইঞ্চি। দেওয়ার পর আমরা এখান থেকে শুরু করে আমরা ধীরে ধীরে এখানে এ পর্যন্ত একটা দাগ দিব। দেওয়ার পরে এখান থেকে আরো একটা দাগ দিব। তাহলে আমাদের শেপটা অনেক সুন্দর হয়ে বসবে। তারপর আমার এখান থেকে এ পর্যন্ত যে 1/2 ইঞ্চি, আমরা এটা আইডিয়া করে ডাউন দিলে হবে, সমস্যা হবে না। এখন আমাদের যে মার্জিনটা ওটা দেওয়া হয়ে গেছে। তারপর আমাদের যে কাজটা হচ্ছে, আমরা এখানে এখানে বাড়তি রাখবো আমরা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। আমরা এভাবে পুরাটার ভিতরে বাড়তি রেখে যাব। বাড়তি রেখে আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। যখন আমরা নিজেরা কাটিং করি তখন আমরা এই বাড়তি দাগটা আমাদের দিতে হয় না, যেটা আপনাদেরকে আমরা বোঝানোর জন্য এই বাড়তি দাগটা আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এখানে বডির যে মাপটা আমরা এখানে লিখে দিচ্ছি 40 37 ইঞ্চি। এখন আমাদের যে দাগ আছে, তখন আমরা দাগে 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 আমরা কাটিং করে নেব। তো এখন আমাদের এখানে যে লাম্বার যে মাপটা আমরা ওইটা দিচ্ছি। আমরা লাম্বার মাপটা দিচ্ছি 43 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা রাখছি আমরা 1 ইঞ্চি। তারপর আমরা এই দাগে দাগে কাটিং করে নেব। এখন আপনারা বুঝতে পারছেন যে 40 ইঞ্চি বডির জন্য আমরা কোনখানে কত ইঞ্চি ইঞ্চি দিতে হবে। সম্পূর্ণভাবে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন আমরা মোহরার যে মাপটা ওইটা আমরা কিভাবে নিব, আমরা এখানে সর্বপ্রথম একটা মাপ দিয়ে দেখবো আমাদের কত আছে। তো এখন আমাদের এখানে হচ্ছে 9। আমরা ওইটা এক পাশে রাখবো। রাখার পর আমাদের যে যে সামনের যে পাট্টাটা আছে, আমরা ওইটাকে বিছিয়ে নিব ভালোভাবে। আমরা এখানে বরাবর করে আমরা বিছিয়ে নিয়েছি। নেওয়ার পর আমরা ওইটা পাট্টাটা কাটিং করে নেব এটার উপর এটা দিয়ে। সামনে পাট্টাটার ভিতরে আমরা কাটিং করার পর আমরা এখানে যেহেতু তাল পাট দিব, তার আগে আমরা চক দিয়ে একটু দাগ দিয়ে দিব, যাতে আমাদের কাটিং করতে সহজ হয়। কম বেশি হবে না, তাহলে অ্যাকুরেট ভাবে হবে। এখন আমাদের হাতার লম্বার মাপটা হচ্ছে 19 ইঞ্চি। আমরা 19 ইঞ্চি দিয়ে দিব। 19 ইঞ্চি দেওয়ার পর আমাদের 40 ইঞ্চি বডির জন্য আমরা এখানে কতটুকু নেব, আমরা এখানে 3 ইঞ্চি দিচ্ছি 40 ইঞ্চি বডিতে। দেওয়ার পর আমরা হাতার মুখ দিচ্ছি 11। আপনারা চাইলে আরো কম বেশি দিতে পারেন। তো এখন আমাদের এখানে যেহেতু কাপড়টা কম,
আমাদের এখানে পুরোপুরি আসতেছে না, তো এখন আমরা এখানে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পর এখানে মার্জিন করে নিব। তারপর এভাবে চকটাকে দিয়ে সুন্দর করে এভাবে এই পর্যন্ত মিলিয়ে দিব। এই রাউন্ডটা কাটিং হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে যে এক্সট্রা কাপড়টা বের হবে, যেহেতু এই থ্রি পিসের সাথে এগুলা কাপড় কম থাকে, আমরা এই এক্সট্রা কাপড়টা এখানে জয়েন করে দিয়ে আমরা হাতার জয়েন করে দিব আমাদের, তাহলে এখানে আর কম হবে না, পুরোপুরি হবে। এখন আমাদের জয়েন্টটা দেওয়া পরে আমরা এখানে একটা 1 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ দিয়ে দিব পুরোটার ভিতরে। তারপর আমরা এই দাগে দাগে কাটিং করে নিব। এখন এমব্রয়ডারি জামা কিভাবে সেলাই করতে হয় আপনাদেরকে এটা দেখাবো। এখন আমাদের জামার যে পাশ থেকে যে কাপড়টা বাইরে হয়েছে আমরা ওইটা হাতার মুখে দিয়ে দিব, তাহলে আমাদের জামাটা দেখতে অনেক সুন্দর হবে। আর আমরা কাজটা ফালানো হলো না, তাহলে আমাদের কাজটা কাজে লাগে গেল, তখন আমাদের হাতাটাও সুন্দর হবে। এখন আমাদের সামনের যে গলাটা আছে আমরা ওটা তৈরি করে নিচ্ছি। আমরা সেলাইয়ের জন্য বাড়তি রেখে 8টা কাটিং করে ফেলে দিব। তারপর এটাকে এভাবে মুড়িয়ে সিলিয়ে দিয়ে দিব। গলাটাকে আমরা মাঝখান সেন্টার বরাবর রেখে তারপর আমরা এখানে বক্রমের নিচ দিয়ে সেলাই দিয়ে দেব। এখন আমরা এখানে অল্প একটু বাড়তি কাপড় রেখে 8টা কাটিং করে দেব। আমরা কোনাটা একটু কাটিং করে দেব যেহেতু সুতাটা না কাটা যায়। তারপর উল্টা পাশে গিয়ে আমরা এভাবে একটা সেলাই দিয়ে দিব, যেহেতু এখানে কাজ আছে আমরা মেশিনে সেলাই দিতে পারি, সমস্যা হবে না। তো আমরা এরকম চিকন করে একটা ফিতা সেলাই করে দেব, এটা আমাদের পিছনের গলার জন্য। ঠিক আছে, তারপর আমরা এভাবে একটা সুইয়ের সাহায্যে সুতা দিয়ে এটাকে আমরা উল্টিয়ে নেব। পিছনের যে অংশটা আছে ওইটা নেওয়ার পর গলাটাকে মাঝখান বরাবর করে বসিয়ে নেব। নেওয়ার পরে আমরা এক পাশ দিয়ে সেলাই দিয়ে দিব। দেওয়ার সময় ভালো করে টাক দিয়ে দিব যাতে আমাদের সেলাইটা না খুলে। তারপর আমরা যেখানে নিশান দিয়েছি ওইখানে আমরা যে ফিতার যে অংশটা আছে ওইটাকে এভাবে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে ভালো করে বারটেক দিয়ে দিব যেহেতু আমাদের এটা না ছিঁড়ে যায়। তারপর এটাকে আমরা আগের মতোই অল্প একটু বাড়তি রেখে আমরা কাটিং করে ফেলে দেব। ভিতরের দিকে দেওয়ার পর আমরা এখানে একটা সেলাই দিয়ে দিব যাতে আমাদের গলাটা আরো শক্ত হয়। আমাদের পিছনের গলাটা বানানো হয়ে যাওয়ার পর আমরা এখানে যে ফিতার ভিতরে যে দুইটা মাথা আছে আমরা ওই দুইটা মাথায় আমরা এখানে দুইটা ফুল দিয়ে দিব এই কাপড়টা দিয়ে, এই যে এভাবে ফুলটা উল্টিয়ে নেওয়ার পর আমরা এখানে সোজা করে কাটিং করে নেব, বাঁকা তারাটা সোজা করে দিব। তারপরে এটাকে আমরা এভাবে ভাঁজ দিয়ে একটা ভাঁজ দেবো মাঝখান বরাবর দিয়ে, তারপরে এখানে একটা কাটিং করবো তেরেস করে, তারপরে এখানে একটা কাটিং করবো তেরেস করে, তাহলে আমাদের ফুলটার ভিতরে আর সহজে সুতা বের হবে না। এখন আমাদের পিছনের গলাটা বানানো হয়ে যাওয়ার পর এটাকে আমরা বালটা পাট থেকে আর এটাকে বালটা পাট দিয়ে আমরা এখানে কাঁধে জয়েন করে নেব। আমরা যখন কাঠটা জয়েন করব করার পরে আমাদের যে পিছনের যে পাটটা আছে চকের যে দাগটা আছে আমরা ওইটাকে এটার উপরে বিছিয়ে দিব ভালোভাবে। বিছিয়ে নেওয়ার পর আমরা এটাকে এভাবে, তাহলে আমাদের দুই পাশে যে চকের যে দাগটা আছে ওটা বসবে, আমাদের যে রাউন্ডটা ওটা সুন্দর করে আমরা সেলাইটা দিতে পারবো, তাহলে আমাদের শেপ বা খাতারা হবে না। ঠিক আছে, তো এখন আমরা যে বডির যে মাপটা এই মার্কা বরাবর আমরা একটা সেলাই দিয়ে দিব। একটা পাশ মারার পর তারপর আমাদের এখানে যে রাউন্ডটা আছে রাউন্ডটা বরাবর করে আমরা আরেকটা সেলাই দিয়ে দিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন, আর আশা করি কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। যারা সবসময় ভিডিওগুলো দেখেন আশা করি পুরোপুরি ভিডিও দেখবেন, না হলে আপনারা বুঝতে পারবেন না কোনো কিছু। ওই সেলাইটা হয়ে যাওয়ার পর আমাদের যে সাইড ফাড়াটা আছে আমরা এটাকে এখন সেলাই দিয়ে দেবো, এতটুকু পরিমাণ চওড়া করে দিব। দিয়ে তারপরে এখানে আমরা যেহেতু কাজ আছে আমরা এটা দুই পাশ দিয়ে সেলাই দিয়ে দেবো, আস্তে আস্তে সেলাই দেবো যাতে আমাদের কাজটা সুন্দর হয়, এখানে অনেক মোটা তো।
মুড়ি একটা শিলে দেওয়ার পর আমরা এখানে মুখে মুখে আরেকটা শিলে দিয়ে দেবো কামিজের সাইড পাড়া এটা।